শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে সানডে আর আজকে 26শে মে। তো আমরা সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন 8টা মতো বাজে। আমরা উঠেছিলাম 6টার সময় উঠেছিলাম, কিন্তু শিবিরতে যাইনি, আমরা বাইরেতে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম। আর এখন ঘুরে এসে আমরা চা খাচ্ছি। চাটা না খেলে ঠিকঠাক মনটা পড়ছে না, তো আমরা বাইরেতে চা খেয়েছি। তা হলেও ঘরেতে আরেকবার চা খেয়ে তারপরে বেরোবো, বেরিয়ে ব্রেকফাস্ট করবো, করে তারপরে সমুদ্রে যাবো। এখন আমি হচ্ছে কেটলিতে নিজেদের ঘরেই এই যে চা বানাচ্ছি। এখানে চা বলুন, কফি বলুন, সবই আছে, করে নিচ্ছি। জাস্ট একটু গরম জল করে কেটলিতে, তারপরে চাইটি আছে সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমরা সি বিচ দেখছি আর যেতে যেতে চা খাচ্ছি। সবসময় আমাদের কোথায় দেখা হয়? হাওড়াতে দেখা হয়। আর এখন আমরা পুরীতে এসেছি, পুরীতে এসে দেখা হয়েছে সবার সাথে। চিনতে পারছেন নিশ্চয়ই? এখানে দেবযানী, সবাই দেবযানীর সাথে কদিন, এই দেবযানী কদিন আগে দেখা হলো। আজকে এখানে প্রচন্ড ভিড়, পুরো একদম পিষে বেরিয়ে এসছি। শনিবার রোববার তো বেশি হয়। আমরা সোমবারে সুমনের সাথে দেখা হয়ে গেছে। সুমনকে সবসময় দেখেন হাওড়াতেও, আর এখানেও কিন্তু সুমনের সাথে দেখা হয়। সুমন হয়ে গেছে। মাকে দেখেছি, মাকে আর কুটুস পিসিকে কখন দেখবো? ছুটছুটে হাঁপিয়ে যাচ্ছি। ও বাবা, কি সেজে গুজে বেরিয়েছে! না, বলক থেকে তুমি বাদ নাই, তুমি চলে এসো এখানে। আমরা এখন সবাই সমুদ্রের ধারে এসে গেছি। আর কত ছোট ছোট লাল কাঁকড়া, চারিদিকে পুরো ভর্তি। একটুখানি হাঁটলেই তারা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমরা ভেবেছিলাম পরেই সমুদ্রে নামবো, কিন্তু যা ওয়েদার, সেই জন্য আমরা একটুখানি পা ভিজেই উঠে পড়বো, নামবো না বেশি। আজকে হচ্ছে রবিবার। এখন আমরা সমুদ্রে স্নান টান করে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলুন দেখা। প্লেটটা নিয়ে ভাবছি, বুঝেছেন, কোনটা খাবো আর কোনটা খাবো না। কারণ ব্রেকফাস্টে এত খেলে আর লাঞ্চ খেতে হবে না। এখানে ব্রেকফাস্টটা হচ্ছে বুফে সিস্টেম, অনেক রকমেরই আইটেম আছে। তো কোনটা খাবো প্রথমে ভাবলাম, তারপরে দেখছি সব কটাই একটু একটু করে নিয়ে প্লেটে সবই টেস্ট করব। তো এখন তো বাজে 10টা, তারপরে অনেকটাই সময় পাবো, দেখাই যাক কী হয়। তো আজকে মেনুতে আছে, মেনু বলছে ব্রেকফাস্টের মেনুতে আছে ভেজ স্যান্ডউইচ, আলুর পকোড়া আর একটা মিক্সড সবজি ফ্রাই, লুচি, ছোলার ডাল আর ইডলি, ধোসা, আর তার সাথে তো চাটনি, সাম্বার, এগুলো তো আছেই। আর আছে এদিকে কেক, পুডিং, তারপরে চা কফি সেটাও আছে। আর আছে জুস, পাইনাপেল জুস আর ওয়াটারমেলন জুস। তো একটু একটু করে কিন্তু সবই আমি প্লেটে নিচ্ছি। আর তার সাথে কিন্তু একটা আছে, যেটা হচ্ছে দই বড়া, যেটা বড়া হয়, যেটা ইডলির যে তোমার বিউলির ডাল বা এই দিয়ে একটা বড়া হয়, সেই রকম একটা বড়া আছে। এই যে আমি এই বড়াটা নিলাম, তো খেয়ে দেখবো যে কেমন খেতে হয়েছে। তো সব রকমই আমি একটু একটু করে নিচ্ছি। তো এর মধ্যেই কিন্তু আমি চাটনিটা নিয়ে নেব, কারণ প্লেটটা আমার পুরো ভর্তি হয়ে গেছে। আর একটা বলা হয়নি, সেটা হচ্ছে ডিম সেদ্ধও আছে, আর অমলেট খেলে ওনারা অমলেটও বানিয়ে দিচ্ছেন। তো আমি এইগুলোই নিয়ে যাব, ডিম টিমের দিকে আর যাবই না। আর তার সাথে আমি দেখেছি ফলের মধ্যে পেঁপে আছে, পুরো পাকা পেঁপে। তো ওখানেও আমি 2-4 পিস আমি পাকা পেঁপে নেব, যেটা আমার খুব প্রিয়। ফলের মধ্যে কিন্তু আবার আপেলও আছে। তাছাড়া যেটা সোনামুখ কলাই, আমরা যেটা তরকা খাই, সেই কলাইয়ে কল বেরোনো কলাই রাখা আছে এখানে বাটিতে করে। তো আমি এইসব দিকে আর নেব না, বা ওই দিকের ধারে কাছেও আর যাচ্ছি না। এইগুলোই আগে নিয়ে যাই, আগে খাওয়া শেষ করি। তো তারপরে আবার আসবো, এসে দেখবো একটুখানি পুডিংটা টেস্ট করে। তো পুডিংটা ভীষণ, দেখে তো ভীষণ ভালোই লাগছে। এদিকে চা কফি তো আছেই। আজকের পুডিংটা আমার কিন্তু খুব ভালো লাগলো, বেশ খেতেও টেস্টি। যেমন কেমন খেতে, কারণ খেতে। আর এটা কি আছে, কি জুস? পাইনাপেল জুস না, এটা ওয়াটারমেলন জুস।
পাইনাপেলটা একবার খেয়ে নিচ্ছি। তো এখন এখানকার ওয়েদার দেখুন, আর আজকে তো রেমাল আসবে বলেছে, সেই জন্য রেমালের জন্য যে মেঘের পরিবর্তন, মেঘলা হয়ে আছে আর টিপ টিপ ঘুরি ঘুরি হালকা বৃষ্টিও পড়ছে, আর মেঝেটা দেখুন পুরো ভেজা, পুরো ভিজে গেছে। আর এখান থেকে ঢেউগুলো কেমন আসছে সেটা দেখাচ্ছি। আজকে প্রচণ্ড কিন্তু উল্টোপাল্টা ঢেউ, ঠিকঠাক ঢেউ একটুও না, অনেকটা কিন্তু বেশি ঢেউ, আর ঢেউগুলো ভীষণ বাজে ঢেউ। আর ওখানে কিন্তু ভেতরে যেতে সবাই ওখানে লুনিয়াগুলো বা ওখানের যে সে গার্ডগুলো আছে ওনারা বাঁশি বাজাচ্ছেন, যেতে দিচ্ছেন না, যে বেশিতে যেতেই দিচ্ছেন না, জাস্ট সামনেটা একটুখানি দাঁড়াতে দিচ্ছে। ভাই দেখুন ওইদিকে চলে গেলে বারবার ওনারা বাঁশি বাজাচ্ছেন। যাতে সুইমিং পুল দেখা যাচ্ছে, তো এখানেও কিন্তু বসে যায়, এখানে কিন্তু বসা যেতেই পারে, আমাদের বৃষ্টিতে ভেজা যাবে না। এখন 2:30 মতো বেজে গেছে, তো আমরা সবাই মিলে এখন লাঞ্চ করতে নেমে পড়েছি গ্রাউন্ড ফ্লোরে, মানে যেখানে রেস্টুরেন্ট আছে। তো আমরা ব্রেকফাস্টটা খেয়েছি 10টার সময়, তা হলেও কিন্তু আমাদের বেশ কিন্তু পেটটা ভর্তি ভর্তিই আছে, কিন্তু লাঞ্চ তো করতেই হবে, লাঞ্চ যেহেতু বলা আছে। তো ওনাদেরকে সন্ধ্যেবেলায় আমরা এখন সি ব্রিজে হাঁটছি, আমরা এই বালির মধ্যেই হেঁটে যাব, আর সামনে হচ্ছে গঙ্গা আরতি হচ্ছে, সেখানে যাব একটুখানি দেখবো। আর স্বর্গদ্বারে তো সবসময় লোকজন থাকে, আর ভিড় তো আছেই, ভালোই ভিড় আছে, আর দোকান টোকানও অনেক বেশি হয়ে গেছে আগের তুলনায়, মনে তো হচ্ছে বেশি চোখে পড়ছে। বলছি দেখান তো ইয়েটা ফ্যান্সি একটা আজ যেহেতু ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, সেই জন্য কিন্তু সব দোকান খোলা নেই, কিছু কিছু দোকান খোলা আছে। আর তার মধ্যে কিন্তু এই সব শাঁখের দোকানগুলো ভীষণ চোখে লাগছে, মানে এত ভালো লাগছে, পুরো সাদা তো খুবই চোখে লাগছে। তার সাথে তো এখানকার মুক্ত, যেটা মুক্ত বলা হয় সেটা কিন্তু অরিজিনাল মুক্ত নয়, তাহলেও কিন্তু মুক্ত পুঁথির প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই সি বিচে। আরও দোকান আছে, আমরা সেগুলো একটু ঘুরে ঘুরে দেখে তারপর আমরা চলে যাব। আর এত জোরে বৃষ্টি এসে গেছে, দুখানা ছাতা নিয়েছি, তা সত্ত্বেও কিন্তু এই যে জল জমে গেছে, এই যে জল হুড় করে যাচ্ছে, কি অবস্থা আমাদের, পুরো ভিজে গেছি, এই যে পুরো ভিজে গেছি। আমাকে পাঠিয়ে দিত, জোরে বৃষ্টি হচ্ছে, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে বলার নয়। একটু বৃষ্টিটা থামতেই আমরা হোটেলের রুমে চলে এসেছি, আর আসার পরে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টিটা এখন থামবে বলে মনেও হচ্ছে না, ঠিক সময়েই আমরা চলে এসেছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখি, বুঝেছেন? আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরের ভিডিওগুলো দেখার জন্য।